আচ্ছা, আজকে আমরা হচ্ছে একটা ম্যাথ করবো, সেটা হচ্ছে ডিএফটি ডিটারমিন করার। তো আমাদের হচ্ছে একটা সিকোয়েন্স দেওয়া আছে যে এক্স এন সমান হচ্ছে এত এত এত। এটা হচ্ছে 0 থেকে 5 পর্যন্ত 6টা দেওয়া আছে, পয়েন্ট 1 2 3 4 5 6। তাহলে হচ্ছে আমাদের এন ইকুয়ালস টু হচ্ছে 6। আমাদের বের করতে হবে এটা ডিএফটি এক্স কে। আচ্ছা, এটা আমরা বের করবো কিভাবে? আমাদের ফার্স্ট অফ অল বুঝতে হবে যে এখানে পয়েন্ট কয়টা। পয়েন্ট হচ্ছে এখানে 6টা, কারণ 6টা ভ্যালু দেওয়া আছে। তো আমাদের ডিএফটি সূত্রটা কি? ডিএফটি সূত্র হচ্ছে এক্স কে 0 থেকে আমাদের হবে n মাইনাস এন 1 পর্যন্ত। তো n যেহেতু 6, তাহলে n মাইনাস 1 হচ্ছে 5। তাহলে 0 থেকে 5 পর্যন্ত হচ্ছে আমরা নিব মান। আর রেঞ্জটা হবে 0 থেকে 5 পর্যন্ত। এক্স এন, এই যে ডাব্লিউ, এখানে নিচে হবে হচ্ছে জিনিসটা হচ্ছে এরকম ডাব্লিউ এন এন। এখানে n হচ্ছে আমাদের 6, যতগুলো ভ্যালু ততটা পয়েন্ট এ এন। আচ্ছা, এখানে এই যে ডাব্লিউ ডাব্লিউ জিনিসটাকে বলা হয় টুডেল ফ্যাক্টর। টুডেল ফ্যাক্টর সমান কি? ই টু দি পাওয়ার মাইনাস জে 2 পাই/6। 6 বলতে এখানে n যত হবে তত। আর এটা হচ্ছে আমরা ইউলারের মেথড থেকে আমরা জানি এটা সমান হচ্ছে কত? cos 2 পাই, মানে এটা জিনিসটা যদি এরকম হয় ই টু দি পাওয়ার মাইনাস জে থিটা, তাহলে জিনিসটা কি হতো? cos থিটা মাইনাস জে সাইন থিটা, তাই না? সূত্র অনুযায়ী ওইটাই জাস্ট আমরা এখানে লিখবো যে cos থিটা থিটাই করতে, তাহলে কি হবে? জে এর পাশে কি আছে? এটা এটা পুরোটা n থাকতো তো n, এর পুরোটা এই পুরোটা হচ্ছে থিটা, তাহলে জিনিসটা হবে এরকম। কে বাদ দিই, ঠিক আছে? এই পুরোটা হচ্ছে এটা, এই জিনিসটা এইভাবে লেখা যায় n তো n টু দি পাওয়ার k, ঠিক আছে, ইন্টু করে। এই জিনিসটা সমান হচ্ছে এটা। এটা সমান হচ্ছে ইউলার মেথড থেকে আমরা পাই কি? মানে এটা cos ই টু দি পাওয়ার মাইনাস জে থিটার মতো। জে থিটা সমান হচ্ছে cos থিটা মাইনাস জে সাইন থিটা, তাহলে cos থিটা মাইনাস জে সাইন থিটা। এখানে আমরা হচ্ছে n এর মান 0 1 0, তারপর 1 2 এভাবে হচ্ছে 5 পর্যন্ত বসিয়ে বসিয়ে একটা একটা করে মান পাবো। আচ্ছা, এখন এটা ছিল আমাদের সূত্র। তাহলে এক্স কে ইকুয়ালস টু 0 থেকে 5 পর্যন্ত এক্স এন, এটা হচ্ছে টুজেল ফ্যাক্টর ডাব্লিউ 6 কে এন। তো এটাকে যখন আমরা লিখবো তখন হচ্ছে আমরা 0 থেকে কত পর্যন্ত লিখবো? 5 পর্যন্ত। তাহলে ফার্স্ট থেকে লিখি 0, এক্স এন এর জায়গায় আমরা হচ্ছে 0 বসাবো। এক্স জিরো, এই এক্স জিরো যেটা, সেটা হচ্ছে এই পয়েন্টার ভ্যালু। এই পয়েন্টার ভ্যালু হচ্ছে কত? এক্স জিরো। এরকম হচ্ছে, এটা হচ্ছে তাহলে x1 x2 x3 4 5, মানে 0 থেকে 5 পর্যন্ত 6টা পয়েন্ট, যত 6টা পয়েন্টের মান হচ্ছে এত। তাহলে হচ্ছে এক্স জিরো, জাস্ট মান বসাবো। কে 6 0, তারপর হচ্ছে 1 2 3, এভাবে হচ্ছে 5 পর্যন্ত। তাহলে এক্স জিরো যেটা, সেটা কোন ভ্যালু হবে? সেটা হবে প্রথমটা। প্রথমটা কত ছিল আমাদের? 1। তাহলে হচ্ছে আমরা এক্স এন এর জায়গায় এক্স জিরোর জায়গায় হচ্ছে 1 বসাবো। আর W60, এখানে কি W60 হবে, বাট W60 সমান হচ্ছে 1। তো এটা সবসময় 1ই হবে, এন যাই হোক না কেন ওটার উপর 0 থাকলে সবসময় 1 হয়। কেন হয় এটা আমি দেখবো একটু পরে। এটা হচ্ছে 1 প্লাস হচ্ছে পরেরটা কি? এক্স 1, এটা হচ্ছে ভ্যালু হচ্ছে এই পজিশনটা, তাই না? এটা যদি 0 হয় এটা হচ্ছে 1 পজিশন। তাহলে এই জায়গায় যে ভ্যালুটা আছে ওই ভ্যালুটার মান বসাবো। এখানে ভ্যালুটা হচ্ছে 2, তাহলে এখানে আমরা 2টা বসাবো। এখানে যদি 8 থাকতো তাহলে আমরা এখানে 8 বসাতাম। তাহলে 6 কে এখানে n, n ছিল তো n এর ভ্যালু হচ্ছে এখানে 1, 1 লিখতে হয় না তো। কে, তারপর হচ্ছে এরপরের ভ্যালুটা, এরপরের ভ্যালু হচ্ছে x2, তাহলে 2 নাম্বার ভ্যালু 0 1 2, 2 নাম্বার ভ্যালু হচ্ছে এটা, তাহলে 3 3 বসালাম। W6 তো সবগুলোতেই থাকবে, তাহলে এটা যদি 0 হয় 0 1 2, তাহলে n এর মান হচ্ছে 2, কে তো কেই আছে, তাহলে পরের জায়গায় n এর মান হচ্ছে 3। তাহলে 3 নাম্বার ভ্যালু কত? 0 1 2 3 4, তাহলে এখানে আমরা 4 বসালাম, এই যে এই জিনিসটা মান বসালাম। উপরে হচ্ছে n এর জায়গায় 3 বসালাম। পরে তাহলে কি হবে? n এর মান হবে 4, তাহলে 4 কে। আর এই যে 4 নাম্বার জায়গাটা কত? 0 1 2 3 4, 4 হচ্ছে 2, 2 এর মান 2 বসালাম। তারপর হচ্ছে সেম লাস্টেরটা 5, এন এর জায়গায় হচ্ছে এখানে 5 বসলো। আর এই যে এক্স 5, এটা ভ্যালু কত? 0 1 2 3 4 5, তাহলে এটা হচ্ছে এখানে যে ভ্যালুটা ছিল, এখানে যদি 10 থাকতো তাহলে এখানে 10 বসতো, এখানে 5 আছে তাই 5 বসতো, এখানে হচ্ছে 5 বসছে। ঠিক আছে, তাহলে এই জিনিসটা হলো আমাদের কি মেইন যে ইকুয়েশনটা হচ্ছে এটা। ঠিক আছে, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা এটা বসাবো। তাহলে এটা কিভাবে বসাচ্ছি? যে জাস্ট মান বসে এক্স এন, এটা টুজেল ফ্যাক্টর 6 W6
এ এন, এন এর জায়গায় হচ্ছে আমরা 0 থেকে 5 পর্যন্ত বা n মাইনাস 1 পর্যন্ত হচ্ছে মান বসাবো, এখানে হচ্ছে সেম বসাবো, তারপর হচ্ছে এইটা থেকে দেখে দেখে হচ্ছে মানগুলো বসাবো 0 থেকে n মাইনাস 1 পর্যন্ত। এখন কথা হচ্ছে তাহলে এখানে জাস্ট আমাদের আনসার কিন্তু এটাই, এতটুকু অ্যাকচুয়ালি। এই যে এই পুরোটাই হচ্ছে আনসার। এখন এখানে এই যে এই মানগুলো হচ্ছে তো আমরা জানি না, এই মানগুলো জাস্ট যখন বসাই দিব তখন আমরা আনসারটা পেয়ে যাব। তাহলে এই মানগুলো এখন কিভাবে বার করবো, যে ডাব্লিউ হচ্ছে 6, 0 থেকে শুরু করে 5 পর্যন্ত বের করবো। 0 এর জন্য বার করি, 0 হলে কত, এখানে আমাদের এই যে এইটাতে হচ্ছে মান বসাবো। তাহলে এটা যদি 0 হয়, 0 এর জন্য এখানে n এর মান হচ্ছে 0, তাহলে এই পুরোটা হচ্ছে 0 হয়ে যায়। cos 0 ইকুয়ালস টু হচ্ছে 1 আর sin 0 ইকুয়ালস টু হচ্ছে 0, তাহলে হচ্ছে 1 মাইনাস 0 ইকুয়ালস টু হচ্ছে 1। তারপরে যদি আমরা হচ্ছে এখানে 1 বসাই, 1 বসালে এই জিনিসটার মান কত, এই জিনিসটার মান হচ্ছে পাই বাই 3 মানে হচ্ছে 60, তাই তো? তাহলে হচ্ছে 60 ইন্টু 1 সমান 60, cos 60 সমান হচ্ছে 0.5 মাইনাস হচ্ছে sin 60 সমান হচ্ছে 0.6866। তারপর হচ্ছে যখন 2 বসাবো, এই যে এটার জন্য হচ্ছে n এর মান 2, তাহলে 60 ইন্টু 2 সমান হচ্ছে 120, cos 120 ডিগ্রি সমান হচ্ছে মাইনাস 0.5 মাইনাস যে 120 সমান হচ্ছে যে 0.866। সেম 3 এর জন্য বসালে হলে 3 180 হলো, cos 180 সমান হচ্ছে মাইনাস, সরি, cos 180 সমান হচ্ছে, হ্যাঁ, মাইনাস 1, আর হচ্ছে যে sin 180 সমান হচ্ছে 0, মাইনাস 1 মাইনাস 0 সমান হচ্ছে মাইনাস 1। তো পরেরটা হচ্ছে কত হবে তাহলে, 4, 4 এর জন্য 4 বসাবো, 4 সাইডে হচ্ছে 240, cos 240 সমান হচ্ছে, এটা আমরা ক্যালকুলেটর বের করবো, করে হচ্ছে এটা এখানে জাস্ট মান বসাই দেবো। তাহলে এখানে সবগুলো মান আমরা পেয়ে গেলাম। এখন হচ্ছে আমরা জাস্ট এখানে মানগুলো বসাবো। মান বসাবো কতর জন্য, কে 0 থেকে হচ্ছে 5 এর জন্য। তাহলে কে, এটা হচ্ছে আমাদের সূত্র ছিল, এখানে আমি আবার লিখে রাখছি, এই যে এটা। এখন হচ্ছে আমরা কে 0 থেকে 5 পর্যন্ত মান বসাবো। কে 0 সমান হচ্ছে কত, এই যে এইগুলো, আচ্ছা, কে 0 এর জন্য মান বসাবো, কোনো কিছু পাওয়ার 0 হলে আমরা জানি কি, তাহলে এখানে প্রত্যেকটা জায়গায় উপরে উঠতে হবে 0 হবে, কোনো কিছু পাওয়ার 0 মানে হচ্ছে 1, তাহলে এই জিনিসটা সমান 1, এই জিনিসটা সমান 1, এই জিনিসটা প্রত্যেকটা সমান 1। তাহলে হচ্ছে জাস্ট এখানে এই প্রত্যেকটা সমান 1 লিখে দিচ্ছি, কারণ কি কোনো কিছু পাওয়ার 0 হলে সেটা সমান 1। সব লিখে দিলাম, যোগ করলাম 17। তো এটা ইজি ছিল। পরেরটা a equals to 1, তাহলে এখানে প্রত্যেকটা জায়গায় আমরা কি বসাবো, 1 বসাবো। তাহলে জিনিসটা, এই ইকুয়েশনটা কি হচ্ছে তাইলে, 1, এটা ফার্স্টে তো 1 এসেছিল, 2 ইন্টু, এই যে প্রত্যেকটা কে এর জায়গায় হচ্ছে 1 বসাবো। 2 ইন্টু 1 সমান হচ্ছে 2, 3 ইন্টু 1 3, 4 এভাবে হচ্ছে। তাহলে এটা হচ্ছে আমাদের ইকুয়েশন। এখন ইকুয়েশনটা তো থাকলো আমাদের 5, ওকে, এখানে থাকলো। এখন এই যে মানগুলো, এই মানগুলোকে আমরা এখানে একবার বের করছি না, 5 পর্যন্ত, ওই মানগুলো হচ্ছে জাস্ট বসাই দিব। 1 প্লাস 2 ইন্টু হচ্ছে এই যে ওই মানটা 6, W61, W61 সমান কত, W61 সমান এই যে এটা বার করছি, এই পুরো মানটা হচ্ছে এখানে বসাবো, 2 ইন্টু এত, ঠিক আছে? তারপর হচ্ছে যে W63 আমরা কত বার করছিলাম, W63 হচ্ছিল -1, তাহলে ওখানে গিয়ে আমরা -1 বলবো। W62 সমান হচ্ছে এটা, এটা গিয়ে হচ্ছে আমরা ওখানে বসাবো। তারপর 4 এর জায়গায় হচ্ছে -1 গিয়ে বসাবো। এই যে 6, 4 এর জায়গায় হচ্ছে এটা, এটা গিয়ে বসাবো, তারপরে এটা বসাবো, মানে যে যে জায়গায় যেটা লাগবে সেটা জাস্ট এখানে বসাই দিব। বসানোর পর এখানে আমাদের অনেকগুলো মান থাকবে, আমরা কি করবো, এটা যোগ বিয়োগ করবো। যোগ বিয়োগ করার ক্ষেত্রে ইজি ওয়ে হচ্ছে, যেগুলো রিয়েল নাম্বার, মানে যেগুলোতে জে নাই, এক কথায় যেগুলোতে জে নাই, রিয়েল পার্ট যেগুলো, সেগুলো একসাথে যোগ করব। আর যেগুলো নন রিয়েল পার্ট বা যেগুলোতে জে আছে সেগুলো হচ্ছে ইমাজিনারি পার্ট, সেগুলো একসাথে যোগ করবো। ক্যালকুলেট করে হচ্ছে আনসার, যেমন এটার আনসার হচ্ছে -2 প্লাস জে 1.732। তো এভাবে হচ্ছে সবগুলো করবো। তারপর হচ্ছে এটা তো কে ইকুয়ালস টু 1 এর জন্য গেল, কে ইকুয়ালস টু 2 এর জন্য সেম ভাবে এখানে হচ্ছে কে ইকুয়ালস টু 2 বসাবো। তাহলে কত হলো, এটা 2, তারপর এটা হচ্ছে কত, তারপরটা হচ্ছে 4, 2 ইন্টু 2 সমান হচ্ছে 4, 2 ইন্টু 3 সমান হচ্ছে 6, 8, 10। আচ্ছা, এখানে একটা কথা হচ্ছে, আমরা বের করছি কত পর্যন্ত, 5 পর্যন্ত, তাই না? 5 পর্যন্ত বের করছি, কিন্তু আমাদের এখানে এই যে 6 চলে আসছে, 8 চলে আসছে, 10 চলে আসছে, এগুলো আসলে কি করবো, এগুলো আসলে হচ্ছে n এর চেয়ে যত বেশি হবে, যেমন সাপোজ এখানে হচ্ছে 8, তাই তো, জিনিসটা হচ্ছে এরকম 8, তাহলে 8 যখন আসছে, এটা কি 8 হচ্ছে 6 থেকে বেশি, তো n এর চেয়ে যখনই বেশি হবে তখন আমরা কি করবো, ওইটা থেকে এটা বিয়োগ করবো। তাহলে 8 থেকে 6 বিয়োগ করলে কত হচ্ছে, 2, তাই তো? তাহলে এই জিনিসটা যে কথা, এই জিনিসটা সেম কথা, ঠিক আছে?
তো সেম ভাবে হচ্ছে এখন ধরো হচ্ছে এরকম আছে 6 আর হচ্ছে উপরে আছে 6, তাহলে এটাও তো 6 এর সমান, তাই না? তো 6 থেকে যখন 6 বাদ দিব তখন কত হবে? 6 মাইনাস 6 সমান হচ্ছে 0। এটা যে কথা 6 0 সেম কথা। তাহলে ধরো এটা যদি এরকম হয় 11, তাহলে কি হবে? তাহলে 11 থেকে 5 গেলে, এই যে 11 থেকে 5 গেলে কত হয়? এবার 11 থেকে 6 গেলে কত হয়? 5। তাহলে জিনিসটা হবে এরকম 6 5, মানে যদি এটার n এর উপরের সংখ্যাটা যদি এটা সমান বা হচ্ছে বড় হয় তখন হচ্ছে ওইটা থেকে আমরা n টা বিয়োগ করে দিব। আচ্ছা, তাহলে এখানে ছিল আমাদের 6, তাহলে 6 কি সমান? তাহলে 6 মানে 6 সমান কত? 0, তাহলে এখানে 0 বসাবো। তারপর হচ্ছে এটা হচ্ছে কত? 8, 8 তাহলে কত? 6 এর চেয়ে বড়, 8 মাইনাস 6 সমান কত? 2, তাহলে এখানে আমরা 2 লিখবো। আর 10 তাহলে কত হচ্ছে? 4, 4 লিখবো। এই মানগুলো তো আমরা জানি, বাট 8 6 10 এগুলো তো জানি না, এই জন্য হচ্ছে এটাকে আমরা ছোট করে লিখি। তো এখানে যদি আমি লিখি নাই, বাট হচ্ছে জিনিসটা তাহলে কি হবে? 2 ইন্টু হবে W6 2 এর মান কত ছিল এখানে? মাইনাস 5, মাইনাস 0.5, মাইনাস 0.5 মাইনাস জে জে 0.866, ঠিক আছে? প্লাস 3 যদি লিখেছিল 4, 6 4, তাহলে 6 4 কত হচ্ছে? 6 4 হচ্ছে আমাদের এটা ছিল মাইনাস 0.5 প্লাস জে 0.8, মাইনাস 0.5 প্লাস জে 0.866। আচ্ছা, তারপর হচ্ছে 2 প্লাস এই যে তারপর 2 6 2, তাহলে 6 2 কত ছিল? এই যে 0 পয়েন্ট মাইনাস 0.5 মাইনাস জে 0.86, তাই না? এই যে এইটাও তো চলছিল, এটার মানই বসবে মাইনাস জে 0.866। সেম ভাবে হচ্ছে এই যে 4 এর জন্য যেটা হবে, তাহলে 5 হচ্ছে মাইনাস 5 মাইনাস 0.5 প্লাস হচ্ছে জে 0.86, ঠিক আছে? এখন আমরা কি করব? এই যে সবগুলো পজিটিভ যে মানে যে ছাড়া যেগুলো আছে রিয়েল নাম্বার যেগুলো সেগুলো যোগ করবো। 1 প্লাস এটা গুণ করলাম, তাহলে কত হবে? মাইনাস 1 হবে। এবং সবগুলো আগে গুণ করে বের করে তারপর হচ্ছে সবগুলো যোগ করে ফেলবো, ক্যালকুলেটর যোগ করে ফেলবো। যে ছাড়া গুলো আগে ক্যালকুলেটর যোগ করে ফেলবো, তারপর যে গুলো যোগ করবো করে হচ্ছে আমরা আনসার পাবো। তাহলে এটা হচ্ছে কত? আনসার হচ্ছে মাইনাস 1 প্লাস জে 3.464। ওকে, সেম ভাবে আমরা হচ্ছে 3 এর জন্য বার করবো কে ইকুয়ালস টু 3। তাহলে কি এই ইকুয়েশনে হচ্ছে কে এর মান হচ্ছে কত বসাবো? 3 বসাবো। কে এর মান 3 বসালে তাহলে কত হয়? 1 প্লাস এই যে 2 ইন্টু কে ছিল তো, কে জায়গায় 3 বসাবো, 2 কে জায়গায় সবগুলোতে কে বসাবো, এগুলো 3 বসাবো, তাহলে কত? 3, তারপরটা হচ্ছে কি 6, তাহলে 2 কে ইকুয়ালস টু হচ্ছে 3 যদি হয় তাহলে 2 3 6, 3 3 9, 4 3 12 15। আচ্ছা, এখন সেম জিনিস 6 থেকে যতগুলো বেশি হবে সেগুলো কি আমরা বাদ দিয়ে দিয়ে শুরু করবো? তাহলে এটা তো ঠিকই আছে 3, এটা এই যে 6, তাহলে 6 মাইনাস 6 সমান কত? 0, তাহলে 0। 9, 9 মাইনাস 6 সমান কত? 3, তাহলে 3। 12, এখন 12 দেখছেন, তাহলে 12 কি 6 থেকে 12 গেলে কত হয়? 6, আবার 6 যায়, 6 থেকে 12 গেলে কত? 0। আর সহজ কথায় হচ্ছে কি মানে n এর গুণিতক যতগুলো হবে, যেমন হচ্ছে 6, 6 এর গুণিতক কত? 12, 18, তারপর হচ্ছে 24, এগুলো সবই হচ্ছে আমরা 0 ধরবো, ঠিক আছে? আর যদি এটা প্যাচ লাগে তাহলে জিনিসটা হচ্ছে এভাবে করতে পারেন। 12, 12 থেকে 6 গেলে কত হয়? 6, তাহলে 6 থেকে তো আবার 6 যায়, তাহলে আবার 6 যাবে, তো হচ্ছে 0। এভাবেও করতে পারেন যদি প্যাচ লাগে। মানে গুণিতক টুণিতক এগুলো যদি মনে হয় যে ঝামেলা, তাহলে হচ্ছে বারবার যতক্ষণ পর্যন্ত 6 এর বেশি হবে ততক্ষণ বিয়োগ করতে থাকবেন, ওটাও কিন্তু করা যায়। বা গুণিতক বিয়োগ করবেন, একই কথা। তাহলে 12 হলো তো, তাহলে 12 যেহেতু 6 গুণিতক 0, ঠিক আছে? আর ওইভাবে করলে কি 12 থেকে 6 গেলে 6, 6 থেকে আবার 6 যায়, তাহলে 6 থেকে 6 গেলে হচ্ছে 0 0। 15, 15 থেকে তাহলে কি 12 গেলে হচ্ছে 3, এই যে 12 গেলে হচ্ছে 3। আবার যদি ওইভাবে করতে চান তাহলে হচ্ছে কত? 15 থেকে 6 গেলে হচ্ছে যদি থাকে তাই ওখান থেকে আবার 6 যায়, তাহলে হচ্ছে 3ই থাকে, 3 থাকে। মানে সবসময় হচ্ছে 6 এর নিচেই আসবে, 6 এর নিচে যতবার আসবে, উপরে যতবার আসবে ততবার আমরা 6 বিয়োগ করে করে ওইটাতে 6 এর নিচে 5 পর্যন্ত, হাইয়েস্ট 5 পর্যন্ত নিয়ে আসবো।
এখন এই মানগুলো যেটা আছে ওটা সেম, ওখান থেকে আমরা মানগুলো বসাবো, বসায় হচ্ছে ওটার গুণ করে আমরা আনসার বের করবো। তো এটা আনসার হয় হচ্ছে কত হয়, আচ্ছা এটার আনসার অ্যাকচুয়ালি ইজি। সিক্স থ্রি সমান হচ্ছে আমাদের -1, 6 হচ্ছে -1, আর 0 হচ্ছে 1, তাহলে হচ্ছে 1 আর -3 হচ্ছে 1। 6 সমান হচ্ছে -1, এটা হচ্ছে 1, এটা -1, এটা 1, এটা -1, সবগুলো যদি যোগ বিয়োগ করি তাহলে হচ্ছে হচ্ছে কত হচ্ছে 5, এখানে কোনো জেড টার্ম নাই। আচ্ছা তারপর আমাদের তাহলে কি করতে হবে, কে ইকুয়াল টু 4 করতে হবে, কে ইকুয়াল টু 5 করতে হবে, বাট এখানে একটা মানে ইজি ওয়ে আছে। ইজি হচ্ছে আপনি চাইলে করতেও পারেন, আবার নাও করতে পারেন। না করতে গেলে তখন কি করা যায় সেটা হচ্ছে আমরা এখানে একটা সিমেট্রি থিওরি ইউজ করতে পারি। এটা হচ্ছে কনজিকিউটিভ সিমেট্রি। কনজিকিউটিভ সিমেট্রি অনুযায়ী হচ্ছে এক্স কে ইকুয়ালস টু আমরা লিখতে পারি এক্স এন মাইনাস কনজিকিউটেড এক্স এন মাইনাস। তার মানে কি, যদি আমরা এই যে এক্স ফোর এর মান বার করতে চাই সাপোজ, তাহলে এক্স ফোর ইকুয়ালস টু কি হবে, তাহলে এক্স ফোর ইকুয়ালস টু হচ্ছে এন মাইনাস কে বলতে এন হচ্ছে আমাদের কত 6, তাহলে হচ্ছে এক্স এন এর জায়গায় হচ্ছে 6, 6 মাইনাস আমাদের কে যেটা 4 মানে হচ্ছে সাথে কে গেলে 2, তাহলে 4 যে কথা 2 সেম কথা, 2 তো আমরা বের করছি একবার, এই যে এটাতে বের করছি, তাহলে এটার মান কত ছিল এটা। তো তাহলে এক্স ফোর ইকুয়ালস টু হবে কি, ওটাই হবে x4 ইকুয়ালস টু যেটা -1 প্লাস জে 3.464। সেম ভাবে 5 5 হলে তাহলে কত হয়, 5 ইকুয়াল টু হচ্ছে মানে কে, তাহলে হচ্ছে এন মাইনাস কে, তাহলে 6 থেকে 5 গেলে কত হয় 1, তাহলে 5 যে কথা 1 সেম কথা, তো 1 তো আমরা হচ্ছে বের করছি, এর হচ্ছে 1 এর জন্য বের করছি, এই যে এই মানটা বের করছি, তাহলে এটাই হবে 5 এর মান, x5 এর মান হচ্ছে 3 সেম। ঠিক আছে, এখন আমরা সব পেয়ে গেলাম, 0 থেকে 5 পর্যন্ত সব পেলাম। লাস্ট আনসারটা হবে একদম এই যে 1 থেকে লাস্ট পর্যন্ত আমরা যে মানগুলো পেলাম সেই মানগুলো যে বসাই দিই, এটাই ছিল answer।